এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো গো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি এই মোটামুটি আছি। ভালো থাকতে হয় সেটাই বলি সবসময়, কি ভালো থাকা যায়? শরীর থাকলে শরীর খারাপও হবে, মন খারাপও হবে। তো আজকে একটু মনটাও ভালো নেই, তারপরে হচ্ছে গিয়ে শরীরটাও খারাপ। জ্বর একটা ভাব রয়েছে ভেতরে মনে হয় জ্বর হচ্ছে। কারণ মুখটা না পুরো তেতো তেতো ভাব, কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। মাছ মাংসও খেতে ভালো লাগছে না। আর সকালে যখন স্নান করলাম তখন এত ঠান্ডা লাগছিল, একটু গিজারের জল নিয়ে তারপরে স্নান করলাম একটু গরম জলে মিশিয়ে। আর এখন রোদে একটু আগে জামা কাপড়গুলো সব তুলতে এসেছিলাম, এত ঠাটা পড়া রোদ, তো কি বলবো। তাহলে না, একটা ভিজে গামছা নিয়ে মাথায় দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলিয়ে, দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, সব মেলে দিলাম। আর সকালে যেগুলো ছিল ওগুলো আগে তুলে নিয়েছি, তো ওই জন্যই মাথায় গামছাটা দিয়ে নিলাম। আর ঠান্ডা বেশ ভালোই লাগছে, ভিজে গামছা মাথায় দিয়েছি, নাহলে না মাথাও ধরে যাচ্ছে, এত রোদ বাবারে বাবা। বাইরে ছাতা ছাড়া চলাই যাবে না। এইবারে কষ্টের দিন এলো, প্রচণ্ড কষ্ট হবে বাইরে বেরোতে গেলেই, মানে ঘেমে ঝরঝরে হয়ে যাবে, তার উপরে রোদ, ছাতা ছাড়া যাওয়াই যাবে না। তো জামা কাপড় এই যে সব মেলে দিয়েছি, দিয়ে আর ওখানে কটা জামা কাপড় ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো ভালো জামা কাপড় শুকনো, তো ওখানেই রাখলাম গামলায়, পরে তুলবো। তো আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে সেরকম কিছু রান্না এবেলায় করছি না, ভালো লাগছে না শরীরটা। মেয়েকে বললাম সেদ্ধ ভাত করবো গরম গরম, বলছে হ্যাঁ তাই করো। তার জন্য এই যে ঘিটাও বের করে রেখেছি, ওটা নিরামিষ ঘি। তারপরে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেল, আর ওদিকে দুধটাও জাল দিয়ে নিয়েছি। তারপরে সোনামণিকে স্নান করেছি, এই বসে বসে দোল চড়ছে রকিং চেয়ারে, আর হচ্ছে গিয়ে টিভি দেখছে। তো দেখো না, দুদিন আগেও ভয় পাচ্ছিল, এখন দেখি আর ভয় লাগছে না তার। তারপরে আমি এখানে এই যে হাওয়ায় দিচ্ছে, তো বলি না একটু বসি, গরম লাগছে না আমার, যেন কি ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে না একটু রোদে গিয়ে বসি, কিন্তু তারপর ভাবলাম না, রোদে বসলে হবে না, আরও শরীর খারাপ হবে, আমার রোদ একদমই সহ্য হয় না। তো সেদ্ধ ভাত করে নিয়েছি, এই যে এখন গরম গরম খেতে বসে গেছি। ঘি নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ আলাদা করে মাখলাম না, ভাতের মধ্যে নিয়েই একেবারে কাঁচা লঙ্কা ডলে ঘি ডলে খাচ্ছি। আর মামেরটা এই যে খাওয়াচ্ছি। আর মেজো মেয়ে আজকে তাড়াতাড়ি এসে গেছে, স্কুল ছুটি দিয়ে দিয়েছে, কারণ প্রোগ্রাম আছে, যারা নাম দিয়েছে তাদের দেরিতে ছুটি, আর এদের দেড়টায় ছুটি। ও তো নাম দেয়নি, তাই চলে এসছে তাড়াতাড়ি। তো এই যে তাড়াতাড়ি মানে সবাই মিলে বসে গেছি খেতে, বেশ ভালোই লাগছে, একসঙ্গে খাচ্ছি, আর খেতেও বেশ ভালো লাগছে, অনেক দিন পর সেদ্ধ ভাত খাওয়াচ্ছে। তারপরে এই যে এখন অনেকটা রাত হয়ে গেছে, সন্ধ্যে থেকে আর ভিডিও করতে পারিনি। তো শুয়েছিলাম জানো তো, একটু শরীরটা বললাম না ভালো লাগছে না, মাম্মামকে একটু দুধ খাইয়ে সন্ধ্যের সময় তারপর একটু শুয়েছিলাম। তারপরে এই যে এখন কটা বাজে বলো তো, 8:30 মতন, না 9টা মতন, হ্যাঁ 9টা মতন বাজে। ওই 8:30টায় আর কি এসেছি আলু টালু কাটতে, তারপরে তরকারিটা বসলাম, 9টা মতন বাজে। এখন আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন সব দিয়ে এই যে এখন আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো চলো, আলু চচ্চড়ি হবে, আর ওদিকে দুধটাও একটু জাল দিয়ে নেবো, আর রুটি করতে হবে, আবার আটা বের করবো, আটা ময়দা মেখে রুটিটা করে নেবো। তো রুটি করতে করতে আবার জানো তো সময়ও লাগে প্রচণ্ড। পরোটা লুচিতে অতটা সময় লাগে না, কিন্তু তোমার পরোটা করলে 2-3টে করে একসঙ্গে ভাজো, অসুবিধা হয় না। লুচি করলেও তাই, বেলো ঝটপট আর ভাজো, কিন্তু রুটি করতে খুব প্রবলেম হয়। তাও আমি আজকে সেঁকবো না, এমনিই রুটিটা তাওয়ার মধ্যেই করে নেবো, অন্য সময় সেঁকে নিয়ে। আর আমার ভালোও লাগছে না, যেহেতু বললাম মুখটা কেমন লাগছে, ভাত খেতেও যেন না ইচ্ছা করছে না, তো তার জন্য ভাবলাম না রুটি করি রাত্রে। তো এই যে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল টাইপের করবো, তাই একটু বেশি করে জল দিয়েছি। এই যে এখানে এবারে নিয়ে নিচ্ছি ময়দা আর আটা, এখানে হাফ প্যাকেট করে কাটা, মানে হাফ প্যাকেট ছিল কাটা, তো প্যাকেট আবার বের করতে হবে। তো ভাবলাম দেখি আগে ঢেলে হয় কি না, দুটো মিশিয়ে করব, তারপরে না আবার প্যাকেট কাটা যাবে। তারপর বললাম আটা ময়দা যেহেতু মিশিয়ে নিচ্ছি তো হয়ে যাবে, হয়েও প্যাকেটে ছিল। আমি দুটো প্যাকেট করে এর মধ্যে রাখি, নাহলে ধরে না, আর বাকিগুলো ওপরে থাকে। তো এই যে এখন জলটা ভরে নিচ্ছি, অ্যাকোয়াগার্ডের জল দিয়েই মাখবো, রান্নাটাও আমি অ্যাকোয়াগার্ডের জল দিয়েই করি। তো এত ঠান্ডা লাগছে বলে ভেতরে এক্সট্রা নাইটি পরেছি, তার উপরে এই নাইটিটা পরেছি, এত ঠান্ডা লাগছে কি বলবো। আর শুয়েছিলাম, শুয়ে থাকলে কি আর হবে,
তো এই যে চলে এসেছি এখন রাতের খাবারের ব্যবস্থা করতে। তো এই যখন চুল টুলগুলো দেখো কেমন হয়ে আছে, আঁচড়েও বসিনি। চুলটা এইভাবেই গুটিয়ে নিলাম, শুয়েছিলাম, দেখলাম মেয়েকে বললাম কটা বাজে, মেয়ে বলে 8:30। সাথে সাথে উঠে তারপরে এই যে এখন এই চচ্চড়িটা বসিয়ে দিলাম, ওদিকে না চচ্চড়িটা হয়েও গেছে, আর রুটিটা এই যে করে নিচ্ছি। এর এখানটা পরিষ্কার বলে ছাঁকিটা আর নিলাম না, এখানে করতে না খুব সুবিধা হয়। তো ভাবছি যখন আমাদের কাজ হবে ওপরে তখন ওনাকে বলবো একটা আমাকে বড় করে চাকির মতো মানে এই পাথরের বানিয়ে দিতে, তাহলে চাকিটা মানে করতে হবে না। তো এই জন্য এখানেই মুছে পরিষ্কার করে নিয়েই তারপরে আমি বেলছি। আর এখানে দুধটাও গরম বসিয়ে দিয়েছি আর মেয়েকে ডাকছি, এই রুটি অনেকগুলো হয়ে গেছে, আই খেতে দিয়ে দিই তোদের, তোরা খেতে থাক, কারণ 10টা মতন বাজে। তো এই যে আলু চচ্চড়ি রেডি, একবার দেখিয়ে দিলাম। আর ওখানে দুধটা বসিয়েছে, এরকম কতগুলো রুটি হয়ে গেছে, এখনও বাকি আছে কয়েকটা, ওদের খেতে দিই। কারণ 10টা বাজে, সকালে ওঠে পড়ে তো, তার জন্য ঘুমও পেয়ে যায়। আর এই বড় মেয়ে কোচিং দিয়ে এলো, আর একে দুধ দিয়ে রুটি খাওয়াচ্ছি, আর বড় মেয়ে ওদিকে খাচ্ছে। তো বলছে আমাকে দেখিও না, তাই ওকে দেখালাম না মুখটা। আর সোনার প্রায় খাওয়া হয়ে এসছে, অল্প একটু বাকি আছে। আর আমি না পরে খাবো, আমি এখন খাবো না, আমি এখন ওগুলো পরিষ্কার করবো। তারপরে আবার বাজার নিয়ে এসছে, সেগুলোও অনেক দেরি হয়ে গেল, এখনও গোছাইনি। যেহেতু রুটি করতে এসেছিলাম, ওই করতে করতেই দেরি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একবারে সব গুছিয়ে নিয়ে বাসন মেজে তারপরে আমি খাবো। আর ওরা দেখো সব খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছে। এখন কটা বাজে জানো? 10:30। বড় মেয়েই শুধু এখনো জেগে আছে, ওরা বলতে ছোট মেয়েও শুয়ে পড়েছে, আর মেজো মেয়েও শুয়ে পড়েছে। তারপরে বড় মেয়েও চলে গেল শুতে। আর এই যে আমি এখন বাজার টাজারগুলো ঢালছি, বাসন কোসন সব মাজা কমপ্লিট। এখন 11টা মতন বাজে, সবজি বাজারগুলো এই যে এখন গুছাচ্ছি। সব বাজারগুলো ধরা থাকলে তো আর হবে না, পচে যাবে যা গরম পড়েছে। তারপর সব গুছিয়ে নিয়ে এই এখন খেতে চলে এসেছি, এখন খাবো, খাওয়ার পালা। আর এবারে দেখি কটা কি খেতে পারি। তো খেতে জানো না ইচ্ছাই করছে না। তো আমি ভাবলাম আলাদা করে নেবো, তাও ভাবলাম না, একটা নিয়ে আগে ক্যাসরল নিয়েই বসে যাই, একটা নিয়ে খাবো, তারপরে লাগলে আবার হাত পা ধুয়ে নেবো খনে। আবার আলাদা করে প্লেট নেবো। আর কড়া থেকে ওই একটা বাটিতে তরকারিটা তুলে রেখেছিলাম ডিশ প্লেটে, তো সেইটাই নিয়ে বসে গেছি। তো ঝাল ঝাল করে তরকারিটা করেছি, মেয়েকে জিজ্ঞেস করলাম তরকারিটা ভালো হয়েছে? বলছে হ্যাঁ মা, খুব ভালো হয়েছে তরকারিটা। তো এই যে একটা রুটি খেয়েছি, খাচ্ছি আর কি, বেশি খেতে পারিনি, 2টো রুটিই খেলাম। খেতে ইচ্ছা করছে না, কেমন একটা কষ্ট হচ্ছে, মানে চোখ থেকে যেন আগুন আগুন ধোঁয়া বেরোচ্ছে, তাকাতে এত কষ্ট হচ্ছে। তারপর সব কমপ্লিট হয়ে গেল, দেখি মাম্মাম ঘুমায়নি, ঘরে গিয়ে মাম্মি মাম্মি করে কাঁদছে, তারপর তুলে নিয়ে এসে টয়লেট করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? সোনামণিই একমাত্র জেগে আছে, কেউ চিন্তা করে না, এইভাবে একমাত্র, ছোট তো তাই বোঝে না, ও নাহলে শুয়ে পড়তো। চলো আর কি বলবো, টাটা।